রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে আজ বিশালগড়ের বেশ কয়েকটি বিদ্যালয়ের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল, কিন্তু অভিযোগ রয়েছে যে সেই মিছিলে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং কাঠফাটা রোদের মধ্যে সেই মিছিলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন 10 থেকে 15 জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে একাধিক ছাত্রকে হাপানিয়া এবং জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনা আজ দুপুরে ঘটে। রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে দেখা যায় তীব্র উত্তেজনা। তবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তাদের বক্তব্য যে তাদের এই মিছিলে একাধিক ছাত্রছাত্রীরা এসেছেন এবং এই কাঠফাটার রোদের মধ্যে কিন্তু 10 থেকে 15 জন ছাত্রছাত্রী তারা অসুস্থ হয় বলেই অভিযোগ রয়েছে। তবে সে বিষয়ে কি বলছেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ সিনহা, প্রথমে শোনাচ্ছি। সেই র্যালিতে স্টুডেন্টরা বেরোনোর পরে এর মধ্যে বোধহয় 9 জন মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ওদের শরীর খারাপ লাগে এবং মাথা ঘোরাচ্ছে, বমি ভাব করছে, এরকম একটা কমপ্লেন নিয়ে ওরা আসে। তো ওদেরকে আপাতত অবজারভেশনে আমরা রেখেছি। তার মধ্যে সিরিয়াস কেউ নেই তেমন, ওদেরকে অবজারভেশনে রেখে ছেড়ে দেওয়া যাবে। আর এর মধ্যে একটা মেয়ে বোধহয় একটু শ্বাসকষ্ট কমপ্লেন করছে, যদিও তেমন সিরিয়াস কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ দেখে যদি সেরকম প্রয়োজন মনে হয় হয়তো ওকে আমরা রেফার করে দেবো। ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ সবাই স্টেবল আছে, চিন্তা কোনো কারণ নেই। কৃষিতে এতগুলো স্টুডেন্ট একসাথে এটা এখন কমন তো কিছু বোঝা যাচ্ছে না। এখন বেরিয়েছে ওরা রেলিতে, হয়তো ওয়েদারের জন্য হতে পারে, যদিও সেরকম গরম আজকে নেই, কিন্তু এক্সাক্ট কোনো কারণ তো বুঝে ওঠা যাচ্ছে না। এখন কমনলি কোথাও কিছু খাওয়া দাওয়া করেছে কিনা সে তেমন কোনো হিস্ট্রি নেই। এর মধ্যে জানা যাবে 2 জন করে টিফিন করেছে বাইরে, বাকিরা কিছু খায়নি বাইরে। তো আইদার ওয়েদার কন্ডিশনের জন্য হতে পারে। স্যার, আমাদের কাছে একটা খবর ছিল যে তারা নাকি টিফিন করেই অসুস্থ হয়েছে। টিফিন এদের মধ্যে 2 জন করেছে, বাকি 7 জন কিন্তু কোনো কিছু খায়নি বাইরে। ঠিক আছে, তো ন্যাচারালি আমরা বলতে পারছি না যে পার্টিকুলার একটা জায়গা থেকে খাওয়ায় হয়তো ফুড পয়জনিং বা কিছু হয়েছে কিনা। আমি সেটাই এনকোয়ারি করার চেষ্টা করলাম। অন ডিউটি মেডিকেল অফিসার কাছ থেকে বললো যে না, এদের যারা অ্যাডমিটেড হয়েছে তার মধ্যে 2 জন মাত্র খাওয়া দাওয়া করেছে বাইরে, বাকিরা কোনো কিছু খায়নি। র্যালিতে থাকা অবস্থাতেই ওদের শরীর খারাপ লাগতে শুরু করে। প্রায় 7-8 জনের, 9 জনের মতো ওদেরকে আনা হয়েছে, এখন ওরা অবজারভেশনে আছে। তো আশা করা যাচ্ছে ওদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে। সকলেই ছাত্রী নাকি? ছাত্রী সকলেই ছাত্রী। আপনারা শুনলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ সাহার বক্তব্য। তবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তাদের যে বক্তব্য তা হচ্ছে যে তাদের এই মিছিলে একাধিক ছাত্রছাত্রীরা নাকি না খেয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন, কিন্তু এই বিষয়টাই কিন্তু বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহার বক্তব্য হচ্ছে যে কাঠফাটা রোদেই বেরোনোটাই হয়েছে ভয়ঙ্কর, আর যার কারণেই ছাত্রছাত্রীরা হেঁটে নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। যাই হোক, তবে সে বিষয়ে এবিভিপির নেতৃত্বরা কি বলছেন শোনাবো। বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে র্যালি বের করে হয়েছিল, এর মধ্যে 2-3 জন স্টুডেন্ট অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার মূল কারণটা হলো তারা সকালবেলা না খেয়ে এসেছিল, তাদের গার্জিয়ানরা এটা স্বীকার করেছে এবং আমরা তাদেরকে পরবর্তী সময় লিস্ট করেছে হসপিটালে নিয়ে এসেছি, তাদের দেখাশোনা চলছে। কতজন স্টুডেন্ট হয়েছে অসুস্থ হয়েছে? না, এখানে এসডিএমও স্যারে বললো 9 জন স্টুডেন্ট অসুস্থ হয়েছে। সবাই ঠিক হয়ে গেছে সাথে সাথে, 4 জন স্টুডেন্ট অ্যাডমিট হয়েছে। রেফার করা হয়েছে কজন স্টুডেন্টকে? রেফার একজনকে। মূলত এটা কিসের কার্যক্রম ছিল? বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়েছে। র্যালিটা কোথায় থেকে ছিল? র্যালিটা বিশালগড় পড়াশোনা বিদ্যালয় থেকে ছিল। কোথায় কতটুকু পরিক্রমা করছে? বিশালগড় থানা পর্যন্ত। আচ্ছা, এই কাঠফাটা রোদের মধ্যে যে পরিক্রমাটা করা হয়েছে, এটা কি স্কুল পারমিশন দিয়েছিল? স্কুলের কাছে এবং ডিন স্যারের কাছে আমরা নিয়ে এসেছি এবং তাদেরকে মেমোরেন্ডাম জমা দিয়েছি। আরেকটা প্রশ্ন হলো যে তারা কি নাকি টিফিন করেছিল, সে টিফিনে কোন রকম কিছু থাকতে পারে কি মনে করেন? টিফিনে তো তেমন কিছু ছিল না। হ্যাঁ, এটা প্যাকেট টিফিন ছিল, আমরা কোনো খোলা দ্রব্য দিইনি। আচ্ছা, এখন ছাত্রদের অবস্থা কিরকম আছে এখানে? এখন খুবই ভালো আছে, স্যালাইন চলছে, ঠিক হয়ে যাবে। আপনারা শুনলেন এবিভিপির নেতৃত্বদের বক্তব্য। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি
মানুষদা, এই যে সিপাহীজলা জেলার বিশালগড়ের রাজপথে আজ এবিভিপির উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়েছিল, সেখানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েন এবং দেখা যায় যে অনেকেই হাঁপানিয়া হাসপাতালে, তো আবার কেউ জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন। 10 থেকে 15 জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। একটা বিষয় সে জায়গায় প্রশ্ন উঠছে, বা শুভবুদ্ধি সম্পন্ন মহলের যে প্রশ্ন, তা হলো যে বিদ্যালয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ছাত্রছাত্রীরা যায় শিক্ষা গ্রহণ করতে, কিন্তু সেই জায়গায় এই ধরনের মিছিলে কিভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ এবিপিকে পারমিশন দিয়ে দেয় এবং এইভাবে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে না নিয়ে মিছিলে বের করে দেওয়া হয়, কিভাবে দেখছো বিষয়টা? একদম শতাব্দী, তুমি যেটা বললে সেটা হচ্ছে এই যে এবিপি আজকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা আজকে বিশালগড় একটি র্যালি সংগঠিত করেছে। যতটুকু খবর আমাদের কাছে যে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে তাদের মিছিলটা যখন থানা চত্বরের কাছাকাছি আসছিল, সেই সময়তেই বেশ কিছু পড়ুয়া গুরুতর অসুস্থ হয়। এখানে কিন্তু দুটো অভিযোগ আমাদের কাছে যে খবর এসেছে তাতে কিন্তু দুটো অভিযোগ। 1 নম্বর অভিযোগ যেটা আমরা পেয়েছি যে এই আজকে দীর্ঘদিন বৃষ্টি হওয়ার পর যে রৌদ্রটা উঠেছে, সেই রৌদ্রটা কিন্তু প্রচন্ড উত্তাপ ছিল। সেই রৌদ্রের মধ্যেই এই পড়ুয়াদের নিয়ে মিছিলটা সংগঠিত করেছে এবিভিপি। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় কিন্তু উঠে এসেছে, তাদেরকে টিফিন খাওয়ানো হয়েছে। যদিও এবিপির নেতৃত্ব দাবি করছে সেই টিফিন প্যাকেটজাত ছিল। এখন প্রশ্ন হচ্ছে, সেই টিফিনের যে প্যাকেটজাত যদি থেকে থাকে, সেই পড়ুয়ারা বা এবিপির যারা নেতৃত্ব ছিলেন সেই প্যাকেটের ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখেছেন কিনা, সেটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। কারণ যদি রৌদ্রের মধ্যে ঘুরে গিয়ে অসুস্থ হয়ে থাকে সেটা তো আলাদা একটা প্রশ্ন, কিন্তু এই যে টিফিন বাবদ যে টিফিন জন্য যে খাওয়াটা দেওয়া হয়েছে, যে খাওয়ার পরে পড়ুয়ারা অসুস্থ হয়েছে, সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। এবিপির নেতৃত্ব কিন্তু স্পষ্ট ভাবে বললেন যে আমরা প্যাকেটজাত খাবার দিয়েছি, কিন্তু ওনারা কিন্তু সেটা বলেন নাই যে আমরা পরীক্ষা করে সেই ধরনের খাওয়াই পড়ুয়াদের দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটা কিন্তু চিহ্ন রয়ে যাচ্ছে শতাব্দী। আরেকটা বিষয় বলছি, এডিপি যখন বর্তমানে এই 18 সালে যখন সরকার পরিবর্তন হয়, যখন বিজেপি নেতৃত্বাধীন তীব্রমতা বা আইপিএফটি সরকার যখন রাজ্যে প্রতিষ্ঠিত হয়, 2018 সালের কথা বলছি, সেই সময় 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পরিষ্কার ভাষায় বিজেপি সরকার ঘোষণা করেছিল শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি করা হবে না, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাদানের বিষয়। আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বারে বারে এই কথাটা কিন্তু সেই সময় বলেছিলেন, তৎকালীন শিক্ষামন্ত্রী, যদিও বর্তমানে শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে, সেই সময়কার শিক্ষামন্ত্রী কিন্তু স্পষ্ট ভাষায় বলেছিলেন যে শিক্ষা কেন্দ্রে কোনো ধরনের রাজনীতি হবে না, পড়ুয়ারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না, উনি স্পষ্টই বলেছিলেন। কিন্তু বর্তমানে মন্ত্রী পরিবর্তন হতে পারে, সরকার কিন্তু একই রয়েছে, তারপরও দেখা গেল যে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে এই ধরনের মিছিল কর্মকাণ্ড কিন্তু চলছে, কোনোভাবে তা বন্ধ করা যাচ্ছে না। আমরা যদি বলি, তখন ওই 2018 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী উনি যখন এই ধরনের ঘোষণা দিয়েছিলেন, অভিভাবকের মধ্যে একটা সত্যির নিঃশ্বাস ফেলেছিল যে আমাদের ছেলে মেয়েদেরকে জোর করে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বরা কোনো মিছিল মিটিংয়ে নিয়ে যেতে পারবে না। কিন্তু আজকে বিশালগড়ে এবিভিপি যেই কর্মকাণ্ড করলো, সেটা কিন্তু রাজ্য সরকারকে এবং সেই তৎকালীন শিক্ষামন্ত্রী বা বর্তমান সরকার এই বিষয়ে কি এবিভির বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করে, সেটা কিন্তু একটা প্রশ্ন। আর তুমি যেটা বললেন যে বিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে অনুমতি দিল, সেটাও কিন্তু প্রশ্ন। বিদ্যালয়ে পড়াশোনার যে বিষয়, সেই পড়াশোনা বন্ধ করে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে, বা আমরা যদি ধরে নেই এবিপির আজকের যে কর্মসূচি ছিল, সেটা কিন্তু কোনো দাবি দেওয়ার বিষয় ছিল না, সেটা ছিল তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা মিছিল। বিভিন্ন মহল থেকে কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছে এটা এবিপির একটা বিশাল করে একটা শক্তির
মহড়া দিচ্ছিল। যেহেতু সামনে কোনো দাবি ছিল না, তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবিপি তাদের সাংগঠনিক শক্তির মহড়া দিতে গিয়েই এই বিপত্তি ঘটলো। এখন দেখা যেই পড়ুয়ারা অসুস্থ হয়েছেন, জিবি হাসপাতাল বা আগরতলা হাঁপানিয়া হাসপাতালে যারা ভর্তি আছেন, তাদের চিকিৎসার ব্যয়ভার কে গ্রহণ করে, সেটাও কিন্তু এখন একটা বিষয়। এবিপি বা রাজ্য সরকার এই ধরনের যে ঘটনা ঘটলো, তার জন্য কিন্তু অভিভাবক মহল থেকে একটা গুঞ্জন শুরু হয়েছে। তার প্রকৃত তদন্ত করতে হবে। আমরা বামেদের আমলে যদি একটু ফিরে যাই, তখন কিন্তু দেখবো বামেদের আমলে এই ধরনের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা হয়েছিল। কিন্তু 2018 সালের পর বর্তমান বিজেপি সরকার যখন প্রতিষ্ঠা লাভ করে, তৎকালীন শিক্ষামন্ত্রী, আমি আবারও বলছি, তৎকালীন শিক্ষামন্ত্রী কিন্তু বলেছিলেন যে শিক্ষা কেন্দ্রে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না এবং শিক্ষা কেন্দ্রে পড়ুয়াদের নিয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। যদিও এটা রাজনৈতিক নয়, এবিপি একটি ছাত্র সংগঠন, তারা ছাত্রছাত্রীদের স্বার্থে আন্দোলন বা লড়াই সংগ্রাম করে। কিন্তু এই যে আজকে যে ডাক ফাটা রোদ্দুরে যেটা যেটা বললেন যে প্রখর রোদ্রের মধ্যে মিছিল করার জন্য এই বিপত্তিটা হলো, এর দায়ভার কে নেবে? এই অভিভাবকরা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এবিভিপি আয়োজিত মিছিলে হেঁটে গুরুতর অসুস্থ হলেন 9 থেকে 10 জন পড়ুয়া। গুরুতর অসুস্থ হওয়ার খবর পাওয়া মাত্রই কিন্তু সেখানে ছুটে আসেন এবিভিপির প্রথম সারির ছাত্র নেতারা। তবে এই পুরো ঘটনা কাণ্ডজ্ঞানহীনতার কারণে ঘটেছে, কারণ এত রোদের মধ্যে কিভাবে মিছিল করানো, বা এবার দেখার বিষয় যে এই পুরো ঘটনায় দফতর কি কোনো পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।